আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সকলকে আওয়ার ইসলামের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা বিশেষ একটি অনুষ্ঠানে যুক্ত হয়েছি। আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন রাজধানী ঢাকার পীরজঙ্গি মাদ্রাসার মুহতামিম ও শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল হাফিজ কাসেমি হাফিজাহুল্লাহ। মুহতারামের কাছে আমরা সারা দেশের কওমি মাদ্রাসাগুলো ছুটি হয়েছে, বন্ধ হয়েছে, এখনো কিছু কিছু মাদ্রাসায় তাকমিল জামাতের পরীক্ষা চলছে, সারা দেশেই তাকমিল জামাতের পরীক্ষা চলছে। আমরা মুহতারামের কাছে জানতে চাইবো, যে সমস্ত ছাত্ররা বাড়িতে পৌঁছে গেছে, বাবা মায়ের কাছে আছে, ঘরে আছে, তাদের সময়টুকুকে তারা কিভাবে কাজে লাগাবে। এই এখন ছুটি চলাকালীন এখন ওস্তাদের থেকে দূরে, আগে তো মার কোলে ছিল, মার কোলে বাচ্চা থাকলে বিভিন্ন সময় যখন যে ঝাড় ঝপড়া আসে ফায়দার কাজটা করে, যখন দেখে কোনো সমস্যা হয় তখন মা চট করে বাচ্চাকে ধরিয়া হালাক আর ধ্বংসত্ব কারোর থেকে সরাই নিয়ে আসে। এখন তো সেটা নাই, এখন যার যার বুঝে আসে না, এই আব্বা আম্মা মা বা আব্বা আম্মা যে দিনই আব্বা আম্মা বলা হয় সেটা আশাদায় কেন। এজন্য তাদের থেকে এখন দূরে থাকার কারণে আপন যারা নসবি মা বাপ তাদের কাছে চলে গিয়েছে, কিন্তু আসলে এলমি যারা রোহের খোরাক দেয় তাদের থেকে দূরে। এই জন্য এই পয়েন্টটা সাংগীন সময়, অত্যন্ত কঠিন সময়। এই সময়টা পার করার জন্য আমি মনে করি, আকাবার আসলাফরা এটাই মনে করেন যে তাদের গোনার থেকে বাঁচা এটা একটা আহাম জিনিস। গোনার থেকে যদি না বাঁচে তখন যতই যা করুক কোনোটাই এগোয় না। যেন আমাদের বুজুর্গানে দিন বলেন যে একটা লোক সে আজীবন 60 বছর 70 বছর সে ভিটামিন খাইছে এবং তার সুস্থ এবং সব দিক দিয়ে সে ছোটাম দেহর মালিক অনেক কিছু, কিন্তু একদিন যখন এক শিশি বোতল এক শিশি বিষ পান করলো, তো জিন্দেগির যা ভিটামিন সব শেষ হয়ে সে মৃত্যুমুখে পতিত হল। তো সুতরাং এই পয়েন্টের মধ্যে গুনাহটা ঠিক অমনি, তার অনেক কিছু গুণগরিমা ছিল, কিন্তু গুনাহ যখন করে তখন বাস তার অবস্থা এমন হয়ে যায় যেন ঘরে বছরকে বছর সাজাইছে, হঠাৎ করে মেজের কাঠিতে আগুন ধরা দিয়েছে, পুরো 60 বছরের যে সম্পদ ছিল, অর্জন ছিল, সব শেষ হয়ে খতম হয়ে গেল। এজন্য ছাত্র ভাইদের কাছে আমার আবদার থাকবে প্রত্যেক গুনাহ থেকে বাঁচা। এটা খুব জরুরি যে গুনাহ যেন কোনো রকমের গুনাহ না হয়। নেকি যা করতে পারেন আলহামদুলিল্লাহ, যেটুকু পারেন বাস আল্লাহ শুকর, কিন্তু গুনাহ থেকে কুল্লিভাবে পরহেজ করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচো তখন দুইটা পুরস্কার। এক নম্বরে তোমাদেরকে সমস্ত গুনাহ পিছনে যা আছে সগীরা গুনাহ ইত্যাদি মাফ করে দেওয়া হবে, এবং তোমাদেরকে সেই জান্নাতের বিশাল জায়গা তোমাকে ওখানে আমি আল্লাহ তাআলা ঢুকিয়ে দেবো, প্রবেশ করাই দেবো। নম্বর এক। নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুল মাহারিম তাকুন আবাদান নাস, যে তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো, হারাম কাজের থেকে বাঁচো, তখন মানুষের মধ্যে অনেক বড় আবেগ তুমি কিয়ামতের ময়দানে পরিগণিত হবা। সেজন্য এই গুনাহ এটা খুব আহাম ও জরুরি। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলী থেকে ইমাম শাফি রহমতুল্লাহ যখন মদিনার থেকে আসেন দর্শ শেষ করে, তখন বললেন ইমাম শাফি রহমতুল্লাহ বললেন ইমাম মালিক রহমতুল্লাহ, বাজান তোমার মধ্যে নূরের বাতি জ্বলছে, অনেক ফায়দা হবে, তবে গুনাহ থেকে পরহেজ করো, গুনাহ থেকে পরহেজ না করো তোমার এলমের দ্বারা ফায়দা হবে না। এই জন্য ছাত্র ভাইরা তাদের যে এলমে এখন শিক্ষার্থী, তাদের জীবন অনেক আমরা আশা করি, আমরা তো চলে যাওয়ার সময় কাছে আছে, হয়তো বুঝে আছেন কয় বছর 20 বা 30 বা 40 বছর বাঁচলাম, তো আমাদের এই মাসনাদের মধ্যে আপনারাই আসবেন। সেজন্য আমরা তো কিছুই হতে পারি না, আপনাদের দ্বারা আমরা অনেক আশা করি। এজন্য আপনাদের জীবনটা যেন নষ্ট হয়ে যায় গুনার কারণে। গুনাহের অনেক প্রক্রিয়া আছে, বিশেষ করে বর্তমান মোবাইলের যে জিন্দেগি, এই ছুটি হওয়ার পরে ছাত্ররা সব মোবাইলের মধ্যে অনেকে এমন ঝোঁকছে যাতে গুনাহ না হলে গুনাহ এসেই যাবে। অনেকে মনে করে যে হায় গুনাহ, তো উসমানী সাহেব দামাত বারাকাতুম বলছেন যে ওটাই ব্যবহার করবে মোবাইল ওই ব্যক্তি যে খুব আল্লাহওয়ালা এবং তার উপর সে আস্থা রাখে যে আমি গুনার দিকে যাব না, সে মোবাইল ব্যবহার করতে পারে, নয়তো টাচ মোবাইল ব্যবহার করবে না। সেজন্য ছাত্র ভাইরা সকল কাছে আবদার থাকবে এই সময় মোবাইল ব্যবহার না করা, আর যদি করতে হয় কোনো দিনই কিতাব বা দিনই কোনো মোতালা, কোনো কিতাব আছে, অনেক কিতাব আছে, সেগুলো মোতালা করা, তার মাঝে মাঝে যেন গুনার দিকে একটু যদি এত আরেকটা গুনাহ আসে, একটু হলে আরেকটা গুনাহ আসে, এর দিকে ফুল পরহেজ করা। নম্বর এক। নম্বর দুই, যে এখন বিভিন্ন সময় এখানে বেড়াতে যায়, সেখানে বেড়াতে যায়, পুকুর বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, তো ওখানে খালা তুমন আছে, ওখানে মামা তুমন আছে, অনেক সময় আছে ভাবির বাড়িতে বেড়াতে যায়, সেখানে বিভিন্ন রকমের ফিতনা এসে পড়ে। সেই জন্য এদিক খুব পরহেজ করা, যে কোনো মেয়েলি বিষয় তাদের সাথে আলাপ করতে করতে আপনের মধ্যেই ফিতনা দেখা যায়, এর থেকে খুব বেশি পরিমাণ পরহেজ করা। অনেক বড় বড় ব্যক্তি এর দ্বারা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য এটার থেকেও খুব পরহেজ করা। কাটাবে কিভাবে? কাটাবে এইভাবে, আকাবের আসলাফদের যে কিতাব আছে, জীবনী আছে, যে জীবনীগুলো পড়বে, সাহাবাজ হায়াতুস সাহাবা এগুলো পড়বে, আর কোরআন শরীফ এখন মাহে রমজান কোরআন শরীফ তেলাওয়াত করবে, এবং উম্মতের ফিকর যেটা আছে, যেটা তাবলীগের মাধ্যমে হইতেছে, যে এখন চিন্তা করবে আমার এই এলাকার মধ্যে মোট কতজন লোক আছে,
আমি একটা নকশা যে তার মধ্যে মোটামুটি কোরআন শরীফ সহি কয়জনের, সহি নাই কয়জনের, এমন কিছু মুসল্লি আছে। আপনি চিন্তা করেন আমি দাওয়ার হাদিসের পরে আমি তাবলিগের কাজ করবো, দিনের ইশাআতের কাজ করবো না? এখন আপনার অনেক কাজ আছে। আপনি যে হাফেজ হয়েছেন, এই হেফজো সহি কোরআন শরীফ এটুকু কয়জনের আছে? এটুকুর মেহনতটা করা যায়। ঠিক আছে, আমি এতদিন আছি, তো আমার এই মহল্লার মধ্যে যারা যারা আছে তাদেরকে আমরা সূরা ফাতিহা ঠিক করে দেবো, সূরা ফাতিহার মধ্যে এই কটা বলে এগুলো মস্ক করাই দেবো, আত্মীয়ত ঠিক করাই দেবো, দুরূদ শরীফ ঠিক করাই দেবো। এইভাবে যদি আমরা মেহনত করি তখন তারা বলবে যে আসলে আমার ছেলের মতন একজনই ছেলে, এর দ্বারা অনেক ফায়দা হবে। দোয়া একের পর এক চলতে থাকবে, দোয়া একের পর এক চলতে থাকবে। এই মেহনতটা আমরা করতে পারি। মাঝে মাঝে 3 দিন সময় এটা আমরা লাগাতে পারি। বিশেষ করে কোরআন শরীফকে খুব তেলাওয়াত করা দরকার। কোরআন শরীফ খুব জুলুম হইতেছে। অনেক হাফেজ সাহেবরা বাস এই তেলাওয়াত সারা বছর করেন, রমজানে একটু তেলাওয়াত করে আর কোরআন শরীফ আর সব ভুলে যায়। এমন জন্য না হয়, কোরআন তো আমাদের আহাম জিনিস, তা আমাদের নবী রাসূল থেকে বেশি শক্তিশালী কোরআন শরীফ হবে। এই জন্য থানায় তো বলছেন যে অনেক সময় আছে দেখা গেলো আজান হইতেছে, কোরআন শরীফ তেলাওয়াত হইতেছে। তো হযরত বলছেন যে এই সময় কোরআন শরীফকে বন্ধ করে দিনী তাকাতে ছিল আজানকে জব দাও, এরপর পরে কোরআন শরীফ তেলাওয়াত করো। অর্থাৎ দিনী তাকাদা আমার সামনে রাখতে হবে। এই জন্য দিনী তাকাদার মধ্যে যখন আপনি এখন বাড়ি গেছেন, এখন আমার একটা তাকাদাই আছে যে এলাকার লোকদেরকে তাদেরকে দিনের উপর কীভাবে উঠোনি যায়। নিজের ঘরের মধ্যে মা কোন হালাতে আছে, বাপ কোন হালাতে আছে, হয়তো নামাজ পড়ে না, তাকে বলে যে আপনি নামাজ পড়েন, আমি ওজির পানি ধরে দিচ্ছি, আমি যাই নামাজ বিষয় দিচ্ছি, আপনাকে তসবিহ এই কয় পাবেন, আমি আব্বা করে দেবো, আপনার কাজটা আপনি একটু একটু করেন। দোয়া করা, করন্দন করা, এইভাবে এই ফিকিরগুলো করা, তার দ্বারা কি হবে? তারা দোয়া করবে আর আপনার এলেমের মধ্যে একের পর এক তারাক্কিয়াত হতে থাকবে, এলেমে আমলে তারাক্কিয়াত হতে থাকবে। এই জন্য এটাও খুব বেশি পরিমাণ লক্ষ্য করা। এবং আপনি জানেন যে এখন আপনি ছাত্র এমন এক জামানা হবেন, পুরো দেশটা আপনার বুইয়া আসানা অধীনে এসে যাবে, পুরো দেশের উম্মতটা আপনার বুইয়া ফিকির, সারা জাহানের স্বপ্নে ফিকির করতে হবে। এই জন্য আপনি যদি নিজে ডাক্তার, যদি নিজে রোগী হয়, তখন অনেক সময় তার চিকিৎসা করতে ডিস্টার্ব হয়ে যায়। সে যদি সুস্থ হয় তখন তার মন মস্তিষ্ক ঠিক থাকে। রোগী যারা আছে তারা তো অনেকেই রোগী, আমিও রোগী, আমরাও রোগী। এই রোগীদের চিকিৎসা আপনাদেরই করতে হবে। এই মুহূর্তের মধ্যে আপনাদের গুনাহ থেকে বাঁচা এটা খুব জরুরি। গুনাহ থেকে বাঁচার উম্মতের এই ফিকিরগুলো করা। এবং বিশেষ করে এখন আরেকটা কোনো শেখে কামেল থাকে, তার দরবারে যাওয়া, তার কাছে দোয়া নেওয়া, কোন কোন গুনাহ হচ্ছে সেই গুনাহ থেকে তার কাছে বলা এই গুনাহ হচ্ছে হযরত। তো সেজন্য আমাদের আকাবের রাস্তা বলছে কিছু সদকা করা, 1 নম্বর। নম্বর 2 নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া। নম্বর 3 এরপরে দোয়া করা। নম্বর 4 আল্লাহওয়ালার কাছে যে বলা হযরত আমি তো গুনার মধ্যে লিপ্ত আছি, আর নিজের শায়েখের কাছে খাস গুনার কথা বলে এই গুনার মধ্যে লিপ্ত আছি। এইভাবে কাজগুলো করে নিজে বুঝে আসে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া, গুনার থেকে বেঁচে যাওয়া, গুনার থেকে নিজেকে ধুয়ে ফেলা, সাফ পরিষ্কার, তখন দিনের অনেক কাজ হবে। আর এলম যা আশা করা যায় তাকে অনেক এলেম আসতে থাকবে। এই জন্য আমার শাফি রহমতুল্লাহ আলী যখন ওনার ওস্তাদকে বলছেন ওকে রহমতুল্লাহ হযরত আমি তো ভুলে যাই, আমার মনে থাকলে বলে বাজান তুমি গুনার থেকে বাসো, যেহেতু এলেম আল্লাহ নূর, গুনাহগারদের মধ্যে এই নূর দেওয়া হয় না, নূর আসে না। এই জন্য ছাত্র ভাইরা এখন এই কাজগুলো করা, যে বিশেষ করে গুনার থেকে বাঁচা। নম্বর 1। নম্বর 2 তাবলীগের ফিকির করা, এলাকার মধ্যে মেহনতের কাজ করা, যে তাদেরকে দিনের হোক কীভাবে উঠানো যায়। নম্বর 2। নম্বর 3 বুঝে আসেন নিজের ইসলাহের জন্য আল্লাহ ওয়ালাদের দরবার মাঝে মাঝে যাওয়া। এবং বিশেষ করে ঘরে যখন বসবো আল্লাহ ওয়ালাদের কিতাব জীবনী পড়া। শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, হাফিজুর রহমতুল্লাহ বাংলাদেশের মধ্যে, মানে আথারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় বুজুর্গ, পটিয়ার মুফতি শাহ হুজুর, হাটহাজারের বড় বড় আল্লাহ ওয়ালারা ছিলেন, তাদের এইসব কিতাবগুলো পড়া। আকাবের দামান কাসম গাঙ্গুর রহমতুল্লাহ আলাইহি, শাইখুন রহমতুল্লাহ সালামত মাদানী রহমতুল্লাহ আলাইহি, থানু রহমতুল্লাহ, এইসব আকাবের আসলাফদের জীবনী পড়া। এবং হেকায়াতুস সাহাবা যে আছে, সাহাবা আজমানদের এই জীবনের মোতালা করা, যে কেমনভাবে চলছে, এভাবেও খুব লক্ষ্য করা। এবং হুসম সিরাতকে মোতালা করা, তখন দেখা গেল আল্লাহ আল্লাহ হবে এবং কাজ। এবং সাথে সাথে আরেকটা জিনিস আসা, যে সামনে বছর যে কি কিতাবগুলো আসতেছে তার আগের থেকে এটা মোটামুটি যে আমার এই কিতাব আসছে তার সরাসরি কি হতে পারে, তার মতনটাকে একটু পড়ে পড়ে এগোয় নেওয়া। আমরা শেখ কাশ্মীর রহমতুল্লাহ কথা শুনেছি, উনি যে বছর দাওরা হাদিস পড়বে ওই বছর সে ওমদাতুল কারি যেটা আছে, ওমদাতুল কারি বুখারী শরহ, এটা পুরোটাই সে দাওরা হাদিসে ভর্তি হওয়ার আগে পুরোটাই সে মোতালা করে ফেলাইছে। এই জন্য ছাত্র হইতে হলে এমনই হতে হবে, গুনার থেকে বাঁচা। এবং আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ ওরা আম্মা বলতেন বাজান তোমাকে একটা বলি, কিছু যদি হতে হয় তো রাইতে 2টার পর আর ঘুমাবো না। আমি আমার ওস্তাদের কাছে শুনেছি, তো ওখান থেকে বলে আমার মার বাড়ির থেকে নিয়ে এখন উস্তাদ হয়েছি, ছাত্র ছিলাম, এখনো পর্যন্ত ওর পর ঘুমাই না, রাত্রে আল্লাহ আল্লাহ জেকের, রোনা জারি, তেলাওয়াত, এইভাবে বুঝে আসছেন আল্লাহর সাথে সম্পর্ক রাখা। আল্লাহ তাআলা আপনাদেরকে যে কথাগুলো বললাম এর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আর বেশি করে মাহে রমজানে বেশি পরিমাণ করন্দন করা, বেশি পরিমাণ যে আল্লাহর সাথে যার সম্পর্ক হয়েছে। আসলে এলেমের মাম্বা, এলেম তো আসে সেই জায়গার থেকে, এলেমের মাখাজ, এলেম গোড়া যেটা সেটা হলো ওই জায়গার থেকে। সে মওলাই কারিম সে এলেম দেবে, তার সাথে সম্পর্ক ছাড়া এই জিনিসটা নেওয়াই যাবে না। আপনি যদি আমার কাছে একটা জিনিস নিতে হয় তো সেই জিনিসটা আমার কাছে ভরপুর আছে, তো আমাকে খুশি ছাড়া আপনি নিতে পারবেন না।
তারই পরে আল্লাহর রহমার করম আমরা গুনাহ সত্য আল্লাহ তাআলা আমাদের দিতে আছে। যদি আমরা মাকবুল বান্দা হয়ে যেতাম গুনাহ থেকে, তো আল্লাহর কাছে চাইলে কি পরিমাণে ইলম দিতে কল্পনা করা যায় না। কিন্তু তার সাথে গভীর সম্পর্ক রাখা, দৈনিক আসরে হয়তো কিছু জিকিরুল্লাহ করা, কিছু চোখে পানি ঝরানি, চোখে পানি ঝরালি এত উঁচু মাকামে সে চলে যায়। ছোট নাবালেক শিশু কোনো ভাষা সে জানে না, সে শুধু কান্না কাটার কারণে মা বোঝে যে এখন কোন কান্না কান্দিছে। কোন সময় মা বাচ্চার জন্য দুধ নিয়ে দৌড়ে আসে, বোঝে যে এটা ক্ষুধার কান্না। কোনো কান্নার দ্বারা বোঝে মা ডাক্তারের কাছে নিয়ে বলে এটা পেট ব্যথার কান্না। কোনো কান্নার দ্বারা মা মনে করে আমার বাচ্চা শীত লাগছে, তো শীতের কাপড় নিয়ে আসে। একই কান্না, কিন্তু মা বোঝে কোন ধরনের কান্না। তো সে ভাষা জানে না, শুধু কান্নার দ্বারা মার থেকে সব আদায় করে ফেলাইছে। আল্লাহ তাআলা আপনার মার থেকে মহাব্বতও বেশি, আর সে বোঝনেওয়ালাও বেশি। অতএব যখন আপনি আল্লাহর সাথে চোখের পানি ছাড়িয়ে দেবেন যে আল্লাহ হাও হো করে কানবে, তো আল্লাহ বলে বান্দা তোমার মার থেকে আমি কম বুঝি না, আর তোমার মার থেকে তোমার উপর যে দয়া আর যে দরদ আর আপনা আমি আরো বেশি, অনেক হাজার কোটি গুণ বেশি। অর্থাৎ আমি তোমার এর দ্বারা আমি এইটাই দেবো, তোমার এটা এই কান্নার দ্বারা এটাই দেবো, এক এক করে করলে আল্লাহ তাআলা দিতে থাকবে। এই জন্য চোখের পানি ফেরানোর জন্য খুব চেষ্টা করা, হাউ হাউ করে কান্না, এবং যে আল্লাহ আমার দ্বারা কি হবে না। আল্লামা কাশ্মীরকে আপনিই বানাইছেন, থানবিকে আপনিই বানাইছেন, আবিজুরকে আপনি, আর শামসুল ফরিদকে আপনিই বানাইছেন। আমার দ্বারা কি হবে না, আমার কি আসবে না, আল্লাহ আমাকে দেন। এইভাবে ঘ্যাঙ্গাই কান্তি থাকা, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট এখন আছেন, আল্লাহ তাআলা অনেক বড় থেকে বড় বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন আর ইসলামকে আল্লাহ কবুল করুক, এবং শুধু এই যে সারা বিশ্বের মধ্যে বুঝেছে না, আল্লাহ তাআলা যেন তাদের মাকবুলিয়াত আম করে দিক, ইহকাল পরকাল সব তারাক্কিয়াত দান করে। বিশেষ করে হুমায়ুন আইয়ুবী সাহেব তার ইখলাসের বাদৌলতে যে কাজ হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ যেন তার হায়াত 100-র উপরে বাড়িয়ে দিয়ে, এবং যারা আছে তারা মেহনতের সাথে আমানতের সাথে কাজ করতে পারে। এটা দিনের আমানত, শুধু দুনিয়ার না, দিনের আমানত বিশাল কিছু। আল্লাহ যেন তাদের সব রকমের তারাক্কিয়াত দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।